17 নম্বর প্রশ্নে একটি খোলা লিটার ফ্লাক্সে 0°C তাপমাত্রায় 1.32 × 10⁻³ কেজি বায়ু আছে। 90°C তাপমাত্রায় ফ্লাক্স হতে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে? এখন আমরা জানি P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। আরেকটা সূত্রে আমরা জানি হচ্ছে PV ইকুয়াল হচ্ছে nRT। তাহলে P1 V1 ইকুয়াল P2 V2 এই সূত্র থেকে আমরা বলতে পারি N1 RT1 ইকুয়াল হবে N2 RT2 or N1 T1 ইকুয়াল হবে N2 T2। এখন N1 এর ভ্যালু আমরা লিখতে পারি W1/M, T1 ইকুয়াল হবে W2/T2। যেহেতু দুইটা গ্যাসই সেম ছিল তাইলে হচ্ছে M টা অবশ্যই ফিক্স থাকবে। এখন এখানে তো আমাদের T1 দেয়া আছে, T2 দেয়া আছে, W1 ও দেয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে W2। এখন W2 ইকুয়াল কত আসবে? W1 into T1 divided by W2। W1 এর ভ্যালু দেয়া আছে 1.32 into 10⁻³ into T1। T1 এর ভ্যালু দেয়া আছে 0°C আর T2 এর ভ্যালু হচ্ছে 363 কেলভিন। 9.92 into 10⁻⁴ কেজি। তাহলে ডেল W হবে W1 minus W2 1.32 into 10⁻³ minus 9.92 into 10⁻⁴। অ্যান্সার আসতেছে 3.27 into 10⁻⁴ কেজি। 18 নম্বর প্রশ্নে স্থির চাপে কত তাপমাত্রায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে? আচ্ছা, এখন আমরা জানি যে CRMS ইকুয়াল হচ্ছে √3RT/M। এখন এখানে যেহেতু দুইটা তাপমাত্রার ক্ষেত্রে আমাদের ভ্যালু বের করার কথা আছে, এজন্য একবার C1 ইকুয়াল হবে 3RT1 divided by M আর C2 ইকুয়াল হবে √3RT2 divided by হচ্ছে M। এখন দুইটা ইকুয়েশন যদি আমরা ডিভাইড করি C2/C1 ইকুয়াল হবে √3RT1 divided by M √3R এখানে হবে 1 divided by M। তাহলে আসতেছে √T2/T1। এখন যেহেতু এখানে বলা আছে স্বাভাবিক চাপ ও তাপমাত্রার CRMS এর চেয়ে দ্বিগুণ হবে, তাহলে C2/C1 এর ভ্যালু আমরা বলতে পারি 2 ইকুয়াল হবে √T2/T1 হচ্ছে আমাদের স্বাভাবিক তাপমাত্রা, যেটা হচ্ছে 273 কেলভিন। এখানে T1 টা হচ্ছে আমাদের 273 কেলভিন আর T2 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি T2 ইকুয়াল 4 into 273 ইকুয়াল হচ্ছে 1092 কেলভিন। 19 নম্বর প্রশ্নে 1092°C তাপমাত্রায় বায়ুর অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূলীয় মান নির্ণয় করো। স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় বায়ুর ঘনত্ব দেয়া আছে 1.296 kg/m³। এখন এখানে প্রথমত আমাদের তাপমাত্রা দেয়া আছে T ইকুয়াল 1092°C, যাকে কেলভিনে কনভার্ট করলে পাওয়া যাইতেছে 1365 কেলভিন। এখন CRMS এর আমরা সূত্র জানি √3RT divided by M। এখন T দেয়া আছে, আমাদের M টা লাগবে।
m ইকুয়াল, যেহেতু ঘনত্ব দেয়া আছে তাহলে ঘনত্বের সাথে ভরের সম্পর্ক হচ্ছে রো ভি, আর রো এর ভ্যালু হইতেছে আমাদের 1.296 কেজি পার মিটার কিউব। আর এখানে ভলিউমটা আমরা ধরে নেব যে 1 মোলে কতটুকু ভলিউম হয়। এখন 1 মোলে আমাদের হচ্ছে 22.4 লিটার বা 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব হয়। এখন সেখান থেকে আমরা হচ্ছে ভলিউমটা যদি ধরি 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে আমাদের ভর আসতেছে 29.03 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন এখানে ভ্যালুটা বসাইলে রুট 3 ইন্টু 8.31 ইন্টু আর টি এর ভ্যালু হচ্ছে 1365 ডিভাইডেড বাই 29.03 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1082 মিটার পার সেকেন্ড। 20 নম্বর প্রশ্নে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের গড় বর্গবেগের বর্গমূলীয় মান দেয়া আছে। স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় নাইট্রোজেনের ঘনত্ব কত? এখন সিআরএমএস এর সাথে আমাদের ঘনত্বের সম্পর্ক হইতেছে রুট 3p বাই রো, অথবা আমাদের যদি ঘনত্ব বের করতে হয় তাহলে সিআরএমএস এর স্কোয়ার ইকুয়াল হবে 3p বাই রো, অর রো ইকুয়াল 3p বাই সিআরএমএস এটার স্কোয়ার। এখন স্বাভাবিক চাপ যেহেতু, তাহলে স্বাভাবিক চাপ হচ্ছে 101325 ডিভাইডেড বাই সিআরএমএস দেয়া আছে 493, 493 এর স্কোয়ার। অ্যান্সার আসতেছে 1.25 কেজি পার মিটার কিউব। 21 নম্বর প্রশ্নে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি হাইড্রোজেন অণুর গতিশক্তি দেয়া আছে। এখন আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি E ইকুয়াল হইতেছে 3/2 n আর t। এখন এখানে n তো হইতেছে মোল সংখ্যা, মোল সংখ্যা n ইকুয়াল, আমরা জানি n বাই n a, এখানে n এটা তো হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আর n হইতেছে অণু সংখ্যা। এখন E এর ভ্যালু দেয়া আছে 5.64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 ইকুয়াল হচ্ছে 3/2 ইন্টু অণুর সংখ্যা দেয়া আছে 1, আর এই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, এটা আমরা বের করব। আর এর ভ্যালু দেয়া আছে 8.32 ইন্টু তাপমাত্রা হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস যেহেতু 273, তাহলে n ইকুয়াল কি হবে? n ইকুয়াল হবে 3 ইন্টু 8.32 ইন্টু 273 2 ইন্টু 5.64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21। অ্যান্সার আসতেছে 6.04 ইন্টু 10 টু দি পাওয়ার 23।